अपनी कुर्सी के लिए उसने ईस्ट पाकिस्तान की पार्टी जो इलेक्शन जीत गई थी उनको हक नहीं दिया। ক্ষমতায় থাকা অবস্থায় সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বিশ্বাস করা একমাত্র ভুল ছিল বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। সম্প্রতি মধ্যপ্রাচ্যের সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যম জিটিওতে। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, আমাকে এমন একটি সেলে রাখা হয়েছে যাকে বলা হয় ডেথ সেল। খুবই ছোট একটা জায়গা যেখানে সন্ত্রাসীদের রাখা হয়। কর্তৃপক্ষ আমাকে সন্ত্রাসীর আদলেই দেখাতে চায়। একজন বন্দীর যেসব মৌলিক অধিকার থাকার কথা তার কিছুই আমাকে দেওয়া হয় না। তারা এসব করে আমার মনোবল ভাঙার চেষ্টা করছে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস থাকায় আমার মন এখনও শক্ত আছে। তবে গত 2 বছরে আমি আমার সব পদক্ষেপ এবং সেগুলোর পরিণতি বিশ্লেষণ করার সময় পেয়েছি। 11 মাস জেলে কাটানোর পর আমি প্রায় নিশ্চিত এসবের পেছনে জেনারেল বাজওয়ার হাত ছিল। আমি অন্য কাউকে দোষ দিই না। তিনি সূক্ষ্মভাবে পুরো ব্যাপারটা পরিকল্পনা করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন। ইমরান খান বলেন, মিথ্যা ও বানোয়াট বয়ান তৈরি করে জেনারেল বাজওয়ার জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি করেছেন। এর ফলে গণতন্ত্র ও পাকিস্তানের উপর কতটা নেতিবাচক প্রভাব পড়েছে তা তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন। বিশ্ববাসীর উদ্দেশ্যে ইমরান খান বলেন, আমার বার্তা খুবই সহজ। এই ঘটনা শুধু ইমরান খানের সঙ্গে করা হয়নি, বরং তা গণতন্ত্র এবং 25 কোটি পাকিস্তানি জনগণের উপর আঘাত হিসেবে এসেছে। নারী, পুরুষ, শিশুরা নিহত হয়েছে, তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। এতে কেউ টু শব্দ করেনি। মাত্র একটি রাজনৈতিক দলকে সব দিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, রাজনৈতিক উত্তেজনা কমাতে তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুখ বন্ধ করতে হবে। আমি মনে করি পিটিআই প্রতিষ্ঠাতা উত্তেজনা বাড়াতে চায়। ইমরানের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি পোস্টের পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেন। ওই পোস্টে ইমরানকে উদ্ধৃত করে বলা হয়, প্রত্যেকটি পাকিস্তানির উচিত হামিদুর রহমান কমিশনের রিপোর্ট পড়া এবং কে সত্যিকারের বিশ্বাসঘাতক, জেনারেল ইয়াহিয়া খান নাকি শেখ মুজিবুর রহমান তা জানা। খাজা আসিফ বলেন, 2023 সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দী ইমরান আবারও 9 মের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে করা টুইটটি প্রত্যাহারের চেষ্টা চলছে। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান জানিয়েছেন, টুইটটি করার আগে সোশ্যাল মিডিয়া টিম অনুমতি চায়নি। মন্ত্রী জানান, বাংলাদেশের রাজনীতিবিদদের ইতিহাস ও পূর্ব পাকিস্তানের ট্র্যাজেডি নিয়ে তার ভিন্ন একটি অবস্থান রয়েছে। ইমরান ও তার দলের সমালোচনা করে তিনি বলেন, পূর্ব পাকিস্তান ট্র্যাজেডি অতিরঞ্জিত করে আপনারা উত্তেজনা বাড়াতে চান। খাজা আসিফ বলেন, রাজনীতি হোক বা খেলাধুলা, যারাই তার সঙ্গে ভালো করেছেন তাদের প্রত্যেককেই তিনি দংশন করেছেন।